যে পিটানো পিটানো আমি দেখছি, যে পিটানো পিটাই গো। আমি রিমান্ডে 10 দিন ছিলাম। বাস্তবতা কিছু আমাকে দেখিয়েছিল ওরা। ওরা যে এরকম একটা চেয়ারে বসিয়ে দেয়, এই হাতের সাথে আর পায়ের সাথে ক্লিপ লাগিয়ে দেয়, এই মাথার সাথে ক্লিপ লাগিয়ে দেয়, কালো একটা টুপি পরায়, যে চেয়ারে বসিয়েছে হাত বাঁধা, পা বাঁধা, গলা বাঁধা, শুধু একবার সুইচে টিপ দিলে 1 মিনিটে 120 বার ঘুরবে। 1 মিনিট পরে মনে হবে 3-4টে দুনিয়া দেখতে পাচ্ছি। এই মেশিন গুলো জালেমরা ব্যবহার করতো, ওগুলো এখনো আছে না নেই? এই জন্য কেউ ভুল করে উস্কানিতে পা দিতে চেন না। যদি একবার চেয়ারে আপনারে বসায় না, বাপ কোনটা মা কোনটা টের পাবেন না। যেন আশা করছি বিশৃঙ্খলা যারা তৈরি করার চেষ্টায় আছে, এরা যেন থামে। আর ডক্টর ইউনূসের মাথা কিন্তু মাথা না, ও মাথা পুরাটা ম্যাগনেট। ও আজকে সকালে যে ঘোষণা দিয়েছে, ও যা বলেছে ও কিন্তু করে ছাড়বে, শান্ত করে ফেলবে একেবারে। ও দেশের খেলোয়াড় না, আন্তর্জাতিক খেলোয়াড়। এই কথা বলে না কেন? উস্কানিতে যারাই পা দিচ্ছেন কোনো লাভ নেই আপনার। ওনার যদি এত লাভ থাকতো নিজে আসুক, 275টা মামলা ফেস করুক। আমাদেরও তো মামলা দিয়েছিল, কই আমরা তো পালিয়ে যাইনি। 1628টা চেয়ার ছিল এই দেশে। এই জালেমা মহিলাকে টিকিয়ে রাখতে যারাই ডাইরেক্ট ইনডাইরেক্ট কাজ করেছে সবগুলো দায়ী। আর আমরা চাই ইমিডিয়েটলি একটা চেয়ারে যেন এই জালেমরা আর না থাকে, সব পাল্টান। নতুন মানুষ যারা 15 বছর বৈষম্যের শিকার, তাদেরকে এখানে বসান। অনেকে পাগল হয়ে গেছে, না নির্বাচন দাও। নির্বাচন কিভাবে দেবে? 15 বছরে যারা রাতের ভোট দিনে করেছে, তারা এখনো 100 জনের 90 জন বসে আছে। আপনি নির্বাচন দিয়ে করবেন কি? আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। আপনি দেখছেন না বেঞ্জির কি বলেছে? প্রশাসনে এখনো 100 জনের 90 জন আমাদের। তোমরা আন্দোলন করো, আন্দোলন করে আগে নির্বাচনটা নিয়ে আসো। বিএনপিকে বসাই আমরা, এরপরে ওদেরকে উল্টাপাল্টা করে বিশৃঙ্খল পরিবেশ তৈরি করে নামিয়ে আবার আগে যা ছিল তাই হবে। শয়তান যে ফাঁদ পাতে, আল্লাহ সব আগে ষড়যন্ত্র ফাইনাল করে দেয়। এই জন্য ষড়যন্ত্র এখন পা দেওয়া যাবে না। আমরা বারবার জানাচ্ছি, যারা দায়িত্বে আছেন খুব তাড়াতাড়ি সংস্কার করেন, এত সময় দেওয়া যাবে না। আপনি দেখতে পাচ্ছেন এই জালেমদের হাতে এখনো রক্ত লেগে আছে। কেন ওরা চেয়ারে বসে থাকবে? 1628টা চেয়ারে যারা ছিল 15 বছর, একটা চেয়ারে কেউ যেন না থাকে। এই যে জাহাঙ্গীর মেয়র, অবৈধ মেয়র গাজীপুরের, তার উস্কানিতে পা দিয়ে 2টা ছেলেকে মেরে ফেললেন। কতগুলো মানুষ হাসপাতালে। এখন এই যে সারা দেশে এই জের চলছে, কে নেবে এই জের? যৌথ বাহিনী। এটা দেখলে মমিন যারা, ইমান যাদের আছে, এই মানুষগুলো খুশি। কিন্তু যারা খনি, যারা বিশৃঙ্খলাকারী, যারা মাদকের সাথে কারবারি, তাদের কিন্তু টেনশনের শেষ নেই। কে কথা বলছেন? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা সমন্বয়ক, ঘোষণা অলরেডি দিয়ে দিয়েছে, সামনে থেকে যদি কোনো ফ্যাসিস্ট এরকম মুখ খোলার চেষ্টা করে, এখন তো গেছে 32, সামনে যাবে মেম্বার চেয়ারম্যানও। আর যৌথ বাহিনী যা আরম্ভ করেছে, আর 7 দিন যেতে দেন, একেবারে ঠান্ডা ফ্রিজ মার্কা হয়ে যাবে।